আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নাটোর স্থানীয় সরকার শাখা www.nator.gov.bd এই ওয়েবসাইটের থেকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করেছি। তো এখানে এই যে 18 এপ্রিল 2024 সে এটা প্রকাশ করেছে। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি কী বলা হয়েছে আমরা একটু পড়ে নিই। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 4 সেপ্টেম্বর 2023 তারিখের এই এত স্মারকে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক নাটোর জেলার অধিভুক্ত ইউনিয়ন পরিষদে সচিব পদে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ প্যানেল সংরক্ষণের নিমিত্তে নাটোর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নির্ধারিত আবেদন ফর্ম, প্রবেশপত্র, বিজ্ঞপ্তির শর্তাবলী www.nator.gov.bd হতে নোটিশ বোর্ড ডাউনলোড করা যাবে। তো এই চাকরির জন্য শুধু নাটোর জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন। তারপর আমরা দেখি আর কি বলা হয়েছে। পদের নাম ইউনিয়ন পরিষদ সচিব, আর বেতন স্কেল হচ্ছে গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা জাতীয় বেতন স্কেল, আর 2015 ও তৎস বিধি মোতাবেক ভাতা দিই। আর পদের সংখ্যা হচ্ছে তিনটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। ওকে, তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। যাদের এই যোগ্যতা হয়েছে তারা আবেদন করতে পারবেন। আর শর্তাবলী কি আছে এখানে? 1 নম্বরে হচ্ছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নাটোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে জেলা প্রশাসক নাটোর বরাবর স্বহস্তে পূরণকৃত কম্পোজকৃত নির্ধারিত ফরম্যাটের আবেদনপত্র আগামী 21/5/2024 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে। অফিস চলাকালীন সময় ডাকযোগে এটা কি পৌঁছাতে হবে। মেইল সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। মেইলেও পাঠালে হবে না, সরাসরি আবেদনপত্র কি গ্রহণ করা হবে না, সরাসরি নিয়ে গেলে হবে না। তো এটা ডাকযোগে পাঠাতে হবে। আর 3 নম্বর হচ্ছে যে প্রার্থীর বয়স 22/4/2024 তারিখে 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং কন্যার ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর 4 নম্বরে হচ্ছে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে। 17 ডিজিট জন্ম সনদের সত্যায়িত কপি অনলাইনে এটা থাকতে হবে। তারপরে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সাময়িক সনদপত্রের অনুলিপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে নিতে হবে।
তাহলে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল যে সনদগুলি আছে এগুলির ফটোকপি করে এটা সত্যায়িত করে নিতে হবে। তারপর গ নম্বর হচ্ছে সদ্য তোলা 3 কপি 5x5 সেন্টিমিটার সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত 3 কপি ছবি। তারপর ঘ নম্বর হচ্ছে প্রার্থীকে আবেদনপত্রের সাথে জেলা প্রশাসক নাটোরের অনুকূলে জনতা ব্যাংকের যে কোনো শাখায় 500 টাকা কি করতে হবে, ব্যাংক ড্রাফট করতে হবে। ঠিক আছে, ব্যাংক ড্রাফট তো পে অর্ডার অফারের যোগ্য দাখিল করতে হবে। তারপরে নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। 4 নম্বর হচ্ছে নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনকারীর নাম ঠিকানা সম্মিলিত 10.5 × 4.5 সাইজের 15 টাকা মূল্যের অব্যবহৃত ডাক টিকিট সহ একটি ফেরত খাম দিতে হবে। তারপরে 6 হচ্ছে নির্দেশনা অনুযায়ী প্রণীত প্রবেশপত্রের নির্ধারিত স্থানে 5x5 সেন্টিমিটার আকারের 1 কপি রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে। ঠিক আছে, তো আমরা আরো বিস্তারিত দেখি আরো কি বলা হয়েছে এখানে। আচ্ছা, এখানে নির্দেশনা অনুযায়ী প্রণীত প্রবেশপত্রের নির্ধারিত স্থানে 5x5 সেন্টিমিটার আকারের 1 কপি রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে। আর 5 নম্বরে হচ্ছে যে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং কন্যার ক্ষেত্রে প্রার্থী পিতা মাতা এবং দাদা দাদি নানানে যোদ্ধা হিসেবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত গ্যাজেট সনদপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। এছাড়া নিম্নোক্ত ছকে তথ্য দিতে হবে। এখানে একটা ছক দেওয়া আছে যে প্রার্থীর নাম, পিতার নাম ও ঠিকানা, তারপরে বীর মুক্তিযোদ্ধার নাম ও পিতার নাম ও ঠিকানা, যে তালিকায় গেজেটে বীর মুক্তিযোদ্ধার নাম রয়েছে তার বিবরণ, প্রার্থীর সাথে বীর মুক্তিযোদ্ধার সম্পর্ক, বীর মুক্তিযোদ্ধার জন্ম তারিখ, তারপরে এখানে আছে নাতি নাতনির ক্ষেত্রে তারপরে মেয়ে পক্ষ উল্লেখ সহ। আর এখানে জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ, এসএসসি সনদ অনুযায়ী জন্ম তারিখ, জন্ম নিবন্ধন অনুযায়ী আইন অনুযায়ী সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র অনুযায়ী জন্ম তারিখ। তারপর 6 নম্বরে দেওয়া আছে প্রতিবন্ধীদের ক্ষেত্রে উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর নাটোরের নিকট তালিকাভুক্তির সনদপত্রের কপি, এতিমখানা নিবাসীদের ক্ষেত্রে এতিমখানার তত্ত্বাবধায়কের নিকট থেকে প্রত্যয়নপত্রের কপি, আনসার পিডিবির ক্ষেত্রে জেলা কমান্ডেন্ট কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি, ক্ষুদ্র নৃগোষ্ঠী তফসিল সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। আর 7 নম্বর হচ্ছে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি, সিলমোহর থাকতে হবে। 8 নম্বর হচ্ছে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। তারপর 9 হচ্ছে কোটা সম্পর্কিত সর্বশেষ প্রচলিত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। 10 নম্বর হচ্ছে খামের উপরে স্পষ্ট অক্ষরে আবেদনকারীর নাম, ঠিকানা, পদের নাম, কোটার নাম লিখতে হবে। 11 হচ্ছে লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগ প্রজ্ঞপ্তিতে ও আবেদনপত্রে বর্ণিত সকল মূল সনদপত্র উপস্থাপন করতে হবে এবং কাগজপত্রের সত্যায়িত ছায়ালিপি 1 সেট মৌখিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। 12 হচ্ছে নির্বাচনী পরীক্ষায় লিখিত মৌখিক অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। 13 হচ্ছে আবেদন বাছাই এবং নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, এক্ষেত্রে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। তারপর 14 হচ্ছে আবেদনকারীর উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্য প্রদান, তথ্য গোপন করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করা হবে, তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। 15 হচ্ছে কর্তৃপক্ষ পদের সংখ্যা কম বেশি করা সব নিয়োগ সংক্রান্ত শর্তাবলী যে কোনো শর্ত পরিবর্তন, সংশোধন, বাতিল, এমনকি নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। ঠিক আছে, তো আমরা আরও
কি দেওয়া আছে আমরা বিস্তারিত জেনে নেই। এইখানে আবেদনকারীর উদ্দেশ্যমূলক, তারপর হচ্ছে এইখানে এটা পড়ছি আমরা ১৬ নম্বর, প্রচলিত বিধি মোতাবেক বেতন ভাতার ৭৫% সরকারি অনুদান থেকে এবং ২৫% ইউনিয়ন পরিষদ নিজস্ব আয় থেকে পরিশোধযোগ্য হবে। এক্ষেত্রে সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। কোনরূপ সচরাচর কোনো সুপারিশ তদবির প্রার্থী অযোগ্য তা বলে বিবেচিত হবে। আর এখানে অনুলিপি, এটা এই যে এখানে একটা ইউনিয়ন পরিষদ সচিবের লিখিত প্রবেশপত্রটা ছক এখানে দেওয়া আছে। তারপরে এখানে চাকরি আবেদন ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে ছবি লাগাতে হবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই প্রার্থীর নাম সবকিছু এখানে ফিল আপ করে তারপর নিচে এখানে প্রার্থীর স্বাক্ষর দিয়ে জমা দিতে হবে। ঠিক আছে, তো এই ফর্মটা এই সাইডে পাওয়া যাবে, এই সাইডে এই যে nator.gov.bd এই সাইডে ওয়েবসাইটে পাওয়া যাবে। এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে প্রিন্ট করে এখানে ওইভাবে আবেদনটা করে তারপর ইনশাআল্লাহ জমা দিবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এ ধরনের ভিডিও পাওয়ার জন্য, শিক্ষামূলক এবং বিভিন্ন চাকরি ছাড়গুলো পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।